গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে একটু লেট করে শুরু করছি, 11টা বাজে। তো এখন আমি টিফিন করেছি আজকে অন্যরকম টিফিন। রুটি করেছি, রুটি দিয়ে জ্যাম দিয়ে খাবে কাকা, ঠিক আছে? তো চলো তোমাদের দেখাই কী করে করতে হয়। রুটি করা হয়ে গেছে, জ্যামটা মাখাবো, মাখিয়ে তারপরে দেবো। চলো দেখো। তো এই দেখো জ্যাম, ঠিক আছে? এটার এখান থেকে তুলে রুটির মধ্যে মাখাবো। কাকার এখন এটা খাওয়ার শখ হয়েছে, তো এটাকে রুটির মধ্যে মাখিয়ে, বাবা জিভে জল চলে এসছে কাকার, বুঝেছো তো? জিভে জল চলে এসছে। ওই যে যে ওই যে কেমন করছো মুখটা। এটা দিয়ে পাটিসাপটা হয়ে গেল, নিয়ে পাটিসাপটা। এটাকে রোল করছি, ঠিক আছে? এই একটা হলো, আর একটা এই দেখো আবার একটুখানি নিলাম। বাচ্চাদের মতন খাওয়ার ইচ্ছে হয়েছে ওনার। ছোট বাচ্চা তো। বয়স হচ্ছে, দেখো এটা মুড় দিলাম, দিয়ে আবার এটাকে মুড়িয়ে দিলাম। এদিকে দেখাচ্ছ, তুমি দেখাচ্ছই না, কী করবো? ক্যামেরাও ধরতে জানে না, কি বলবো। এই হয়ে গেল, দুটো রোল বানিয়ে দিলাম, বুঝেছ? এই যে দুটো রোল বানিয়ে দিলাম। এবার এই রোল দুটো এই যে বুড়ো লোকটা খাবে। ও বুড়ো বলা যাবে না, ঠিক আছে? এই দেখো জ্যাম, এই যে কি জ্যাম এনেছি, এই যে জ্যাম, আর এই যে কালকে যে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম সেটা, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা এখন চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। 12:30 জলে কাছাকাছি সব হয়ে গেছে। কালকের না কিছু জামা আমার শুকায়নি, বুঝেছো? ওগুলো আবার মেলেছি। আর দেখো কাকা এসে ঠিক মুখের সামনেটা দাঁড়িয়ে থাকবে ক্যামেরার সামনে, সব সময় ওর কাজই তাই, ঠিক আছে? চলো জামা কাপড়গুলো মেলবো। আর চাদরটা না কি ভাগ্যিস দাগ পড়েনি, জানো তো? আমি বেঁচে গেছি, নাহলে এই সাদা চাদরে যদি দাগ পড়তো আমি কান্না করতে করতে মরে যেতাম, বুঝেছ? কেঁদে কেঁদে মরে যেতাম যে এত সুন্দর চাদরটা আমার দাদা বৌদি দিয়েছে, ওটা নষ্ট হয়ে যেত, জানো? আমার একটুখানি শান্তি হলো যে না বাবা দাগ পড়েনি, ঠিক আছে? তো চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই, মেলে নিয়ে তারপর চলে যাই বাকি কাজের দিকে। আজকে কিন্তু বেশি কাজ শেয়ার করব না তোমাদের সঙ্গে, বুঝলে? তোমাদের সঙ্গে কাজ শেয়ার আজকে কম করব, কথা বেশি বলবো, কিছু মনের কথা বলবো, বুঝেছো? ঠিক আছে, ওটা পরে বলছি। আগে চলো বিছানাটা তুলে নিই তাড়াতাড়ি করে। বিছানা তুলে তারপরে ঘরের কাজগুলো বাকিগুলো সেরে নিই, সেরে নিয়ে একেবারে আসবো তোমাদের সামনে। খুচখুচ করে আর কোনো কাজ দেখাবো না। সব সময় প্রত্যেক দিন একঘেয়ে কাজ করি, তো ওইগুলো একঘেয়ে কাজ আর দেখাতে ইচ্ছা করে না। আমার নিজেরই একঘেয়ে লাগে কাজ করতে, আর তোমাদের দেখতে তো একঘেয়ে লাগবেই, কী আর বলবো। ঠিক আছে চলো, বিছনা তোলা কমপ্লিট হলো, এবার চলে যাব অন্য কাজে করতে। চলো দেখতে থাকো তাহলে ব্লগটা, কেমন লাগে বলো। তো এখন চলে আসলাম বাসনগুলো তুলতে। বাসনগুলো একটু তুলে রাখি, রেডি করে রেখে দিই, মানে গুছিয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। এই জল ঝরানোটাতে আমার যে কি সুবিধা হয়েছে, আমাকে সবাই বলে কি ওই গামলাটা ভেঙে গেছে ফেলে দাও না কেন? আমি বলছি না, আমি যখন বাসনগুলো উবুর করে রাখি ওখান দিয়ে জল বেরিয়ে যায়, সুবিধা হয় আমার, বুঝেছো? চলো। তো জলটা যদি ঝরানো থাকে তাহলে পরে কিন্তু অসুবিধা হয় না, মানে বাসনের মধ্যে দাগ পড়ে না অ্যাকচুয়ালি। ওই জন্যেই ওই গামলাটা রেখে দিয়েছি, ফেলিনি, বুঝেছো? চলে এসেছি এখন ঘরটা ঝাড় দিতে। ঘরটা টুক করে ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠোন ঝাড় দিয়ে স্নান করে নেব। ওকে, ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি ঘরটা মুছতে। ওপরের ঘরের কাজ করা কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা ঘর মোছা সব হয়ে গেছে। এখন নিচের ঘরটা মুছে, বাবা কি কাশি হয়েছে, নিচের ঘরটা মুছে আর স্নান করে নেব। স্নান করে তারপরে পুজো টুজো করার পালা রয়েছে, বুঝতেই পারছো, ঠিক আছে? তো আজকে একটু ঘর মোছাটা শেয়ার করলাম।
তোমাদের সঙ্গে, তাও তো পুরোটা শেয়ার করি না, যে পুরো ঘর, তারপরে দুটো ঘর, গ্যাসের টেবিল সব মুছি, অত শেয়ার করি না। আজকের মেনু হচ্ছে ছিম দিয়ে মটরশুঁটি দিয়ে মুগের ডাল, এখানে রয়েছে বিনস দিয়ে আলু দিয়ে ভাজা, একটা হাফ বেগুন ছিল, ওটা দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে বসেছেন, থালা সরাও, এই যে বসেছেন লঙ্কা টঙ্কা নিয়ে, আর এখানে নিয়েছেন টক দই। ঠিক আছে, ওনাকে দেখানো যাবে না, উনি খালি গায়ে আছেন। তো বন্ধুদের নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার গাছটা দেখো কোথায় কি অবস্থা হয়ে এসে দাঁড়িয়ে আছে, সব পচে যাচ্ছে। যাই হোক, সব ঘর ফর মোছা হয়ে গেছে। গদ্য সব গোছানো, আমার মা রয়েছে ওপরে বসে। ঠিক আছে, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফুলটা এখনও টাটকা আছে। আর এই যে এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, গ্যাসের টেবিল মোছা হয়ে গেছে। আর আজকে কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, এই দেখো বেদানা আপেল সব দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। আর এদিকে দেখো বাইরে ধূপ ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে জামা কাপড় সব মেলা, স্নান টান করে। এই দেখো সব মেলে রেখেছি জামা কাপড়। এই বিছনা চাদরটা না দাগ পড়েনি জানো, আমি তো ভেবেছিলাম দাগ পড়বে, মানে দুধ পড়েছিল যেহেতু, মানে দুধের চা পড়েছিল, ভেবেছিলাম বোধহয় স্পট পড়বে। দেখো স্পট পড়েনি। এই দেখো দু পিঠে দেখালাম, স্পট পড়েনি, বাবা বাঁচিয়েছে আমাকে, নাহলে আমি কাঁদতাম জানো তো, পড়েনি। যাই হোক, এই দেখো সব মেলা টেলা, গেটটা দেখো আটকায়নি, পুজো করে এসছে, গেটটা আটকায়নি, গেটটা আটকে দিলাম। চলো এবার ঘরে যাব, গিয়ে সিঁদুর পরবো, চুল আঁচড়াবো, জব করব, তারপর খেতে বসবো। হাজব্যান্ড খেতে বসে পড়েছে, ঠিক আছে, আমি পরে বসবো। আজকে একটু একঘেয়ে ব্লগ দিয়ে দিলাম, ঠিক আছে। সবসময় নিত্য নতুন ব্লগ কোথায় পাবো গো, ডেলি লাইফস্টাইলের ব্লগ, ওটাই দেখবো। আমি কি খুঁজছি বলো তো, এখানে একটা টগর ফুল ফুটে আছে দেখলাম, তাই খুঁজছি যে গেল কোথায়, পেয়েছি, এই দেখো টগর। ও টগর আমার একটা বান্ধবীর নাম ছিল জানো, যখন আমি স্কুলে পড়তাম, এইচএস যখন দেব না, ওর সঙ্গে টগর বলে নাম ছিল, ও আমার থেকে একটু সিনিয়র ছিল, তবুও বান্ধবীর মতনই মিশত, আমার থেকে বড় ছিল কিন্তু বান্ধবীর মতনই মিশত, ঠিক আছে। এই দেখো এই কুড়িগুলো ফুটবে, দেখেছো কিরকম কুড়িগুলো ফুটে আছে। এই দেখো সোয়েটার কুর্তি সব বিক্রি করছে, ওই যে কাশ্মীর থেকে আসে না, ওই দেখো, দেখবা, দাঁড়াও, চলো 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 একটু দেখি। ওই দেখো ব্যাগে করে নিয়ে যাচ্ছে, দেখেছো, বক্স বাজিয়ে। তো ওপরে ঘরেও পুজো হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। ওপরে ঘরে একটু এসেও পুজোটা দেখিয়ে দিয়ে গেলাম তোমাদের, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগছে, ফুল কেনা থাকলে কেনা ফুল দিয়ে পুজো দিতে কিন্তু দারুণ লাগে, দেখেছো কত ফুল, ফুলের নেই অন্ত। আজকে কিন্তু ডালিম আর আপেল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল, ফল নিয়ে আসা হয়েছিল, দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি, দেখেছো কত সুন্দর লাগছে। প্রত্যেকের চরণে জবা পড়েছে, খুব ভালো লাগছে দেখতে। ঠাকুরদের মায়েদের চরণে যদি জবা ফুল না পড়ে তাহলে কি আর ভালো লাগে বলো, ঠিক আছে। তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো বন্ধুরা আমি এখন খেতে বসে পড়েছি, খাচ্ছি। আমার না শুকনো শুকনো করে ওই ভাজা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে জানো তো, দেখবা, দেখো
ভাজা দিয়ে শুকনো শুকনো করে মেখে খেতে বেশ ভালো লাগে। তোমার কাকা বলছে ওদের এক গাল দিয়ে দাও, বুঝেছ? এক হাতে ভিডিও করি না, এই জন্য এত অসুবিধা। কেউ তো আর শ্যুট করে দেবে না, ইনি তো দেবেন না। এর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, মেখে নিয়েছি, দারুণ লাগে খেতে আমার। এ দিয়ে একটা ভাত খেয়ে নেবো, বুঝেছো? খুব ভালো লাগে। তোমরা আমাকে বলো ইটিং চ্যালেঞ্জ করতে, কার সাথে করবো? করবে না? ইটিং শো করতে পারি, একদিন ইচ্ছা আছে করার, বুঝেছো? একদিন ইটিং শো করব, তোমরা বলো। হ্যাঁ, তোমরা যদি বলো করতে তাহলে করব ইটিং শো। রান্নাবান্না করে থালা সাজিয়ে নিয়ে বসবো, বসে খাবো তোমাদের সামনে, আমি গল্প করবো, ঠিক আছে? সেদিনকে ওটাই থাকবে ব্লগ। চলো, কাকা এখন মোবাইল দেখছে, এখন গান চলবে, কপিরাইট পড়বে। চলো, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে হলেই সেই এক জিনিস নিয়ে বসে পড়েছি, এই যে মাল, এগুলো করবো আজকে। 7:30 জল এসে চলে গেছে, এখন এই যে চা নিয়ে বসেছি, আর সঙ্গে এই যে এটা ভাল লাগে চিড়ে, এই যে ওই চাল ভাজাটা। আজকে আবার এই বিছনায় বসেছি চা নিয়ে, কালকে ওই বিছনায় বসে চা ফেলেছি, আবার আজকে এই বিছনায় বসেছি। আজ একটু গরম গরম লাগছে, বুঝেছ? একটুখানি গরম গরম লাগছে। এখানে বসো তোমরা, আর আমি চা খাই। মানে এটাকে ঢালতে হচ্ছে হাতে, হাতে ধরে নিয়ে কী করে ঢালবো? টেস্টি লাগছে। খেয়ে দেখো। এলেন সারাদিন শুধু ফোন ফোন নিয়ে বসে আছে। মেয়েরাও এত ফোন ঘাটে না, ও যা ফোন ঘাটে। একটুখানি খেয়ে দেখো, কেমন একটা সুন্দর গন্ধ, চাল ভাজা এটা। ভাল লাগছে খেতে। বললাম একটু মালিক বাড়ি থেকে মাল এনে দাও, বলছে আমি যাবো না, তুমি যাও, একটু হাঁটো, ঘর থেকে কোথাও বেরোবো না, একটু হাঁটো, যাও। তারপর গিয়ে আবার নিয়ে আসলাম। আরে নাক শুরু করছে। যাকে চলো চা খাই, খেয়ে আমার মালা বসি। আর এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ে। কাকাকে আমি বলেছি বলে কাকা ওরম করে বসেছে, জানো, কোনো দিন বসেনি জীবনেও, এই প্রথম। ঠেলায় না পড়লে
বিড়াল গাছে ওঠে না, বুঝছো তো? ঠেলায় পড়েছে বলে বিড়াল গাছে উঠেছে টুর করে। কি গো? আমি এরকম ভাবে 393খানা মানে এরকম ভাবে বসেছি। কি বলছো তুমি? কার সঙ্গে? কত লোকের সাথে? 399টা নাকি বসেছে, ও এরকম বসে প্রপোজ করেছে কাউকে। তাহলে আমাকে না কিন্তু, আমাকে মিথ্যেবাদী। 399টা কিন্তু বাইরে করে থাকে, আমি কে দেখতে গেছি? তাহলে আমি হলাম 400, তোমার একদম ইয়ে হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। তাহলে বিরিয়ানি খাও সে আনন্দে। কই এদিকে এই তো বিরিয়ানি লেগে দিয়েছি, খাও। দেখবা? না না, দেখবে, দেখতে হবে না। এই যে ভদ্রলোক, নাইয়াদের ব্লাউজ পরেছি। এই কথাটা শুনলে সুদীপটা যে হাসে, সুদীপ বলে কাকা এই কথাটা আমার খুব ভালো লাগে, ম্যাগি হাতা। এই যে বসেছে, 14বার উঠছে আর বসছে। চলো বাবা, ভেঙে চুরে ফেললো। চলো পরে আসছি খেতে গিয়ে। উনি কি নিয়ে, এ মা, উনি কি নিয়ে বসেছে দেখো, ঝুড়ি ভাজা, তাই তো? তো বন্ধুরা, ফাইনালি আমার মাল করা কমপ্লিট হলো। ঠিক আছে, এ কটা মাল এক্সট্রা হয়ে গেছে, সব মাল করা রেডি হয়ে গেছে, এই সরি ফুল করা রেডি হয়ে গেছে, সব ফুলগুলো করা হয়ে গেছে। আর এই কটা কুচি বেশি পড়েছে, আজকে আমার হাজব্যান্ড প্যাকেট করে দিয়েছে। দেখো প্রত্যেকটা মালের প্যাকেট হয়ে গেছে আজকে, কেননা কালকে যদি আবার মাল আসে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারছো তো? তো চলো, কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে, আর ভাল লাগছে না। এবার উঠি দুগ্গা দুগ্গা করে, উঠে বিছানা মিছানা করি, তারপরে দুধ ফুট জাল দিই, গ্যাসের টেবিল পরিষ্কার করি, বিছনা করি, ঘর ফর পরিষ্কার করি। ঠিক আছে, আজকে আর ঘর পরিষ্কার করা তোমাদের দেখাবো না, রোজ রোজ আবার কী দেখাবো, এই নোংরা পরিষ্কার করো, এই করো সেই করো, একটু একটু দেখাই বলো, না দেখলে আবার ভালো লাগে না আমার। চলো দেখো। তো আগে বন্ধুরা প্যাকেটগুলো তুলবো, গুছিয়ে ক প্যাকেট মাল হয়েছে, ক প্যাকেট ফুল করতে পেরেছি, সেটা 1 2 3 4 5 5 5 6 7 8 9 10, 11 12 13 14 15, ষোলো 17 18, 18 প্যাকেট মাল হয়েছে। এই কমপ্লিট হয়ে গেল, এবার হলো আমার শান্তি, বুঝেছো তো? কালকে আর চাপটা থাকবে না। বুঝেছো, কালকে আর চাপ থাকবে না, তাহলে মালগুলো হয়ে গেল। এবার আমার বরের কাজ, এই দেখো মাল করেছে, এগুলো সব এখানে ছিটিয়ে ছুটিয়ে থুয়েছে, কোথায় কোথায় পড়েছে ভগবান জানে। বিছানা খুব নোংরা হয় জানো তো, দেখতে পাচ্ছ? এই ফুলের কাজ করতে গেলে বিছানাটা খুব নোংরা হয়ে যায়। কি বলতো, নিচে করতে পারি না, কেন তারটা ছোট তো, ওপর থেকে নিচ পর্যন্ত তার আসবে না, এই জন্য ওপরে বসেই ফুলগুলো করতে হয়।
এগুলোতে করে কিন্তু প্রফিট নেই, জানো তো, লস। মানে কি বলো তো, পয়সা বেশি না তো, আবার তার মধ্যে দেখো এই বন্দুকটা চলে কারেন্ট পড়ে। আমার বর তো খুব বকবক করে, করতে দেয় না, জানো তো, একদম করতে দেয় না, ও খুব রেগে যায়, বলে হ্যাঁ এই কারেন্ট পুড়ছে, এই পুড়ছে, খুব চেঁচামেচি করে, অশান্তি করে, জানো তো। কিন্তু এ কী বলো তো, আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে এই ফুল করা, এই ফুল করা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মাঝে মাঝে এই যে বন্দুকটা টানি না, এই হাত ফাতগুলো সব যন্ত্রণা করে, জানো, ব্যথা করে। কি বলবো আর তোমাদের, কবে যে আমার এই দিন শেষ হবে কি জানি। মনে হয় এখন একটু রিল্যাক্স করি, কাজকর্ম কিছু করব না, সুখে শান্তিতে থাকবো। আগাগোড়ায় একটা মেয়ের স্বপ্ন থাকে কি, একটা মেয়ের স্বপ্ন থাকে যে আমি আজকে কারোর সংসারে, কারোর সাথে আমার বিয়ে হবে, কারোর সংসারে যাব, সেখানে আমি রিল্যাক্সে থাকবো। রিল্যাক্সে মানে কি, সংসারটা শুধু দেখব, রান্না বান্না, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, তারপর ধরো ঘরের কাজকর্ম করা, কাচা ধোয়া সমস্ত কিছু নিজের হাতে করা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। হাজব্যান্ড কাজ করবে, তার সে যদি আমার হাতে টাকা দিল দিল, না দিল না দিল, হ্যাঁ, এবার সংসার চালানো, সমস্ত কিছু করতে চায় মেয়েরা অ্যাকচুয়ালি। একটু ঘুরতে যাব, বেড়াতে যাব, বছরে একটা তো বাইরে টিপ থাকতেই হবে, এগুলো মেয়েদের ইচ্ছে, যে বাইরে কোথাও ঘুরতে যাব, একটু সোনার জিনিস বানাবো, হাজব্যান্ড একটু বানিয়ে দেবে সোনার জিনিস। সেটা সবার কপালে হয় না, আমার তো হয়ই নি। প্রথম কথা, যবে থেকে এসেছি তবে থেকে দেখছি অভাবের সংসার, হাজব্যান্ড পুজো আচ্চা করে সংসার চালায়। তো তখন থেকেই এই এসে পরে দেখেছি, দেখে পরে তো সেই তখন থেকেই এই ফুল কিন্তু আমি তখন থেকে শুরু করেছি করা। যবের থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে এই ফুল করা স্টার্ট করেছি। আমার বড় যা প্রথমে আমাকে ধরিয়েছিল এই ফুলের কাজ, বুঝেছো। তখন ওর আন্ডারে করতাম, ও মালিকের কাছ থেকে নিয়ে এসে করাতো। এখন ও করে না, বন্ধ ওর কাছে, মানে যে মালিকের কাছ থেকে করতো ওই মালিক এখন ব্যবসা করে না। এখন আমি যেখানে করি পাশের বাড়ির ওই মালিকের কাছে, ওই মালিক অন্য মালিকের কাছ থেকে নিয়ে এসে করায়। আমার হাজব্যান্ড কোনোদিনও আমাকে সোনার জিনিস দিতে পারেনি গো, ওর তো সেরকম আয় ছিল না। যেটুকু করেছি আমি নিজে ওই সংসার থেকে কিছু টাকা বাঁচিয়ে হোক, লোন তুলে যা করেছি। আজকে আমার সংসারটা না পুরো শূন্য ছিল, আমি যখন বিয়ে হয়ে এসেছি আমার সংসার ছিল শূন্য, আমার হাজব্যান্ডের কিচ্ছু ছিল না। আজকে এখানে যে আমি দাঁড়িয়ে আছি একমাত্র আমার জোরে, আমি দাঁড় করিয়েছি, শূন্য থেকে শুরু করেছিলাম সংসারটাকে, আজকে এখানে এসে দাঁড়িয়ে আছি। এত বছর, এতগুলো বছর সংসার করছি, এতগুলো বছর কিন্তু আমি খেটে চলেছি। আমি কিন্তু আমার হাজব্যান্ড বলতে পারবে না যে আমি বসে খেয়েছি কোনোদিনও, কোনো দিন না। এই যে ফুলের কাজ যখন করতাম বছরের শেষে যা পেতাম সেটা দিয়ে জমিয়ে রাখিনি কোনোদিনও। ওই ছেলের জামা কাপড়, হাজব্যান্ডের জামা কাপড়, কাউকে কিছু বাচ্চাগুলোকে দিতে হলো, ইচ্ছে হলো, এগুলো সব আমি করতাম, বুঝেছো তো। পুজো আচ্ছা করে, আগে তাও পুজোর ইয়েটা ভালো ছিল, আগে তাও মোটামুটি বিয়ের পর পর। তারপর মধ্যে কী বলতো, আমার বাপের বাড়ির থেকে অনেক হেল্প ছিল, তো মা বাবা বেঁচে ছিল, টাকা পয়সা মা বাবা দিত, যেমন হয় আর কি মেয়েদের। তো ছেলের পড়াশোনা খরচা টরচাও অনেক সময় দিত বাড়ি থেকে, সব বেশিরভাগই দিত। তো সেইগুলো না বুঝতে পারিনি। এখন হঠাৎ করে এখন দেখছি যে বাবা রে, আমি তো অথৈ জলে পড়েছি, আমি যদি কাজ না করি সংসার আমি চালাতে পারবো না। এটা পৌষ মাসটা পুরো বসা আমার হাজব্যান্ড, কদিন কাজে গেছে, কদিন কাজ হয়েছে, আর কত টাকাই বা পায়। একটা কালী পুজো করতে গেলে ওই 500 টাকা, 600 টাকা, খুব জোর হলে 800 টাকা, খুব জোর হলে 1000 টাকা। কী হবে? একটা ইলেকট্রিক বিল, শীতের দিনে ইলেকট্রিক বিল 2000 3000, গরমের দিনে এসি চললে আরও বেশি। গ্যাস 1000 টাকা গ্যাস, ঠিক আছে, 2টো ফোনের রিচার্জ, টিভির টাকা, মানে ওই কেবিলের টাকা। দুধ তো ছেড়ে দিয়েছি, দুধ তো নিই না এখন, কিনি না, দুধ ছেড়ে 600 টাকা করে এখন ছেড়ে দিয়েছি, দুধ নিই না। তারপর তো সংসারে টুকটাক রয়েছে খরচা, সেগুলো তো আছেই। তার মধ্যে এই যে বড় বড় দুটো ভুল করে বসেছি, গাড়ি এসি একসঙ্গে কিনে, বুঝতে পারিনি যে এতটা প্রবলেমে পড়ে যাব, তো সেটার একটা চাপ।
তারপর গোষ্ঠী থেকে লোন নিয়েছি, সেটার একটা চাপ। এগুলো নিয়ে না পুরো হিমশিম খেয়ে যাচ্ছি, বুঝেছো তো। দিনের পর দিন, রাতের পর রাত, ঘুম হয় না, টেনশন, চিন্তা, কী করে কী করব। আর হাজব্যান্ডের এখন বয়স হয়ে গেছে, ও এখন আগের মতন কিছু পারে না করতে, শরীরটাও খারাপ ওর, খুব একটা পারে না। ওই রোগটা হওয়ার পর থেকে আরও বেশি ও একদম কাহিল হয়ে গেছে। এখন কোনো কিছুতে আগ বাড়িয়ে ভরসা করে কিছু করতে পারে না। তো এই জন্যেই সংসারের হাল ধরতে হবে। এখন সময় ভাবি যে সারা জীবনটা কি এরমভাবেই চলবে? ছেলেটা কোলের কাছে নেই, বাড়িতে নেই, কি বলবো, কিছু বলার নেই। ঠিক আছে, চলো অনেকক্ষণ বকবক করলাম, এবার ঘরে কাজকর্মগুলো করে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে। 11:30 বাজে। চলো আবার পরে কথা হবে। আর হ্যাঁ, দুঃখের কথা শেয়ার করলাম তো, কিছু মাইন্ড করো না কিন্তু, ঠিক আছে? তোমরা তো আমার পরিবারেরই লোক। দুঃখের কথা শেয়ার করলাম, আবার এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে বসো না, বা কোনো রকম কেউ টিপ্পনি কেটো না যে এই সেই ওই সেই, এসব কিছু করো না। মনের দুঃখের কথা মাঝে মাঝে শেয়ার করে ফেলি, এটা করা উচিত নয়। সোশ্যাল মিডিয়া তো, ওটা থেকে কি হয়ে যায়, করা উচিত না। তো ভুল করে ফেললাম, তার জন্য সরি, ক্ষমা প্রার্থী, কিছু মনে করো না প্লিজ। চলো, হ্যালো বন্ধুরা, তো এখন সবাইকে গুড নাইট বলতে এলাম, রাত হয়ে গেছে অনেক। কমেন্ট সেকশন না পড়লে তো আর ভালো লাগে না আমার, এই জন্যেই। নাহলে আজকে কমেন্ট সেকশন পড়তাম না, এমনিই তোমাদের গুড নাইট বলে দিতাম। আজকে ভালো লাগছে না কিছু, যাই হোক। কমেন্ট একটু পড়ে নিই। সুদীপটা আমাকে কমেন্ট করছে ভিডিওর গানটা খুব ভালো লাগলো, কালকের ফুল দেওয়াটা, কাকার ফুল দেওয়াটা কিন্তু হেভি হয়েছে, গিফট খুব সুন্দর হয়েছে। বাট আজ আমার মনটা একটু খারাপ। 2015 সালে আজকের দিনে আমার বাবা চলে গেছেন, 53 বছর বয়স ছিল। যাই হোক, তবু কাকার কথা শুনে হেসেছি। নাইস ব্লগ। খুব দুঃখের কথা, খুব খারাপ লাগছে শুনে। কি করবে বলো, ভগবান আমাদের কপালে যেটা লিখে দিয়েছে সেটা তো হবেই। আমার বাবাও চলে গেছেন, তোমার বাবাও নেই। এবার বাবাদেরকে তো আর ভোলা যায় না কখনো, মেয়ে হয়ে আমরা তো একদমই ভুলতে পারবো না, সন্তান হয়ে তার এক কপালে ফেল, আমাদের কিছু করার নেই। যাই হোক, মনটাকে সান্ত্বনা দাও, ভালো থাকো, নিজের মতো নিজে থাকো, খেয়াল রাখো নিজের। কী করবে বলো? আর যদি ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করতে পারো খুব ভালো, ঠাকুরকে বলো যেন পরবর্তী জন্মে এরকম মা বাবাই পাই যেমন আমি চেয়েছি, আমি চাই সবসময়। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সুদীপদা। রূপা লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ রূপা। এক সেকেন্ড। সুপর্ণা পাল কমেন্ট করেছে হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা। সোমা মালাকার গিফটটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সোমা। সোমা লিখেছে কাকা কিন্তু দারুণ রোমান্টিক, হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ কাকিমা, মাই গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ সোমা। ইতি লিখেছে পাতিলেবু দিয়ে ওই জায়গাটা ঘষে তারপর সার্ফে দিয়ে ভিজাও, তাহলে উঠে যাবে। গিফটটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ইতি। না, এমনিই উঠে গেছে দাগটা, কোনো সমস্যা হয়নি। সামিনা লিখেছে দারুণ দারুণ, অসম্ভব সুন্দর গিফট দেওয়ার স্টাইল, থ্যাংক ইউ সো মাচ সামিনা। ইতি লিখেছে জিজু বেশ রোমান্টিক, তোমায় খুব ভালোবাসে দিদি, খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ইতি। পূজা মুখার্জি লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। রিক লিখেছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মাসিমণি ও মিশুকে, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ রিক, বাবা শোনা আমার। তিশানা লিখেছে কাকুর গিফট দেওয়ার স্টাইলটা কিন্তু খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। শিল্পা ব্যানার্জি লিখেছে আমার অ্যানিভার্সারি 22শে জানুয়ারি কাকিমা। ও হো, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, খুব ভালো থাকো দুজনে, খুব হাসি খুশি থাকো, সুন্দর থাকো, জীবনটা খুব ভালোভাবে কাটুক, আশীর্বাদ করলাম কাকা আর আমার তরফ থেকে, থ্যাংক ইউ সো মাচ। দিদি লিখেছে আমার সুজাতা ব্যানার্জি, আমার দিদি লিখেছে শিবু সুন্দরভাবে গিফটটা দিল, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদি। অপর্ণা লিখেছে আজকের ব্লগ খুব ভালো লাগলো, মাঝে মধ্যে এরকম মিউজিক দেবে, তবে আলাদা আলাদা মিউজিক, খুব ভালো লাগলো, দারুণ সুন্দর গিফট দিদি, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। মঞ্জুরি দাস লিখেছে গিফট খুব সুন্দর গিফট, থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরি।
অসংখ্য ধন্যবাদ। তো এটাই ছিল আজকে কমেন্ট সেকশন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে আর আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্যে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা থাকো আমার পাশে, এটাই আমি চাই, আর কিছুই না। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আজকে বিদায় নেওয়ার পালা। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে সবাইকে শুভরাত্রি, গুড নাইট বললাম। তার আগে যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। বলেছিলাম সোমবার দিনকে রিলস বানাবো, কিন্তু বানাতে পারিনি, মাল এসেছিল। আজকেও মাল ছিল। যদি কালকে মাল না আসে তাহলে কিন্তু অবশ্যই রিলস করব। একসঙ্গে অনেকগুলো রিলস করার ইচ্ছে আছে, করব অবশ্যই, ঠিক আছে? কিছু মাইন্ড করো না প্লিজ। সুদীপটা তো বলছে আমি কুড়ে হয়ে গেছি শীতের দিনে। সত্যিই তাই, একটু হয়ে গেছি শীতের দিনে। আমার শরীরটা ঠিক থাকে না, নার্ভের প্রবলেম তো, শরীরটা একটু খারাপ থাকে। তো যাই হোক, সবাই ভালো থেকো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। সুস্থ থেকো, শরীরে নিজের যত্ন নিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কংগ্রাচুলেশনস বলার জন্যে। অ্যানিভার্সারি সেরকমভাবে কখনো কোনো দিন অ্যানিভার্সারি পালন করিনি, করে ওঠা হয়নি, ঠিক আছে? অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে সংসার গেছে, তো তাই জন্যে। যাই হোক, সেসব কথা বাদ দাও। সবাই ভালো থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।